ইতালিতে বসবাসরত নথিপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীদের ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে ইতালি। সম্প্রতি ঢাকা সফরকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। গত সোমবার 2 দিনের সফরে ঢাকায় আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই সফরকালে বাংলাদেশ ও ইতালির মধ্যে অভিবাসন ও গতিশীলতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি নিজ নিজ সরকারের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের জন্য বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে ইতালির জন্য এটি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার পাশাপাশি তাদের শ্রমিক ঘাটতির সমস্যা সমাধানে সহায়ক হবে। বিশ্লেষকদের মতে এই চুক্তি 2017 সালে ইউরোপে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের আলোকে অনিয়মিত অভিবাসন মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন, সরকার ইতালি সহ ইউরোপের অন্যান্য দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়া সহ ইউরোপের 6টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হচ্ছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি এই সময় বলেন, ইতালি সবসময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য উৎসাহিত করে এবং এই সমঝোতা স্মারক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে। ড আসিফ নজরুল আরও বলেন, ইতালি যেতে ইচ্ছুক কর্মীরা যেন বৈধ পথে নিরাপদে যেতে পারেন এবং ভালো পারিশ্রমিক পান, সেটাই সরকারের প্রধান লক্ষ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে নিরাপত্তা, সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। উভয় দেশই অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অংশীদারিত্ব বাড়াতে একমত হয়েছে। সফরকালে ইতালির মন্ত্রী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই চুক্তি বাংলাদেশ ও ইতালির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং উভয় দেশের নাগরিকদের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।